আপনি যে 1000 টাকা খরচ করে আপনার গাভীকে সিমেন্ট দিচ্ছেন, আসলে এই সিমেন্টের দাম কি 1000 টাকা, নাকি সিমেন্টের দাম না জানার কারণে এআই কর্মী আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে ফেলছে? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কোন জাতের সিমেন্ট কত দাম হয়ে থাকে এবং কোন কোম্পানির সিমেন্ট কত দাম পর্যন্ত হয়ে থাকে। অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে ভাই 100% একটা সিমেন্ট দিয়ে আমার গাভীকে প্রজনন করেছি, আমার কাছ থেকে 1000, 1200, 1300 কিংবা 1500 মতো নিয়ে থাকে। তা আসলেই কি এই সিমেন্টের দাম এত, নাকি এআই কর্মী আপনাকে ফাঁদে হয়ে টাকা আদায় করে নিচ্ছে? সুপ্রিয় দর্শক, আজকে যেহেতু সিমেন্টের দাম নিয়ে আলোচনা করব, তা আমার এই কমেন্টে অনেক এআই কর্মী আমাকে গালি দিয়ে থাকবে। সেই সমস্ত ভাইদের বললো, ভাই আপনারা আপনাদের যে সিমেন্ট আপনারা দিয়ে থাকেন সেটা ন্যায্য মূল্যে নেন, যা ভবিষ্যতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে দারুণ একটা প্রভাব ফেলবে। এখন আপনাদের সামনে বলবো যে আসলে এই সিমেন্টের দাম কত। দেখুন, যেটা সরকারি সিমেন্ট সেটা যদি 100 হোক, ক্রস হোক, আর যত দামি সিমেন্টই হোক, সেটা সরকার কর্তৃক ভাতা দিয়ে দাম নেয় মাত্র 75 টাকা। এবং তাদের নীতিমালা অনুযায়ী একজন এআই কর্মী একজন খামারের বাড়ি যাবে প্রতি কিলোমিটার 20 টাকা। অর্থাৎ আপনার বাড়ি যদি সেই এআই কর্মীর বাড়ি থেকে 10 কিলোমিটার দূর হয়, তাহলে গাড়ি ভাড়া লাগলো 200 টাকা এবং সিমেন্টের দাম 75 টাকা। কত হয়? আপনার বাড়ি থেকে আপ ডাউন যদি 10 কিলো হয়, তাহলে 275 টাকায় আপনি কিন্তু সর্বোচ্চ মানের 100% ফ্রিজিয়ান বীজটাও আপনি পাচ্ছেন। কিংবা যত দামি বীজ থাকুক না কেন, তার উপরে কিন্তু যাবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় একটা 100% বীজ দিয়ে এআই কর্মীরা 1000 থেকে 1200 টাকা নিয়ে থাকে। ঠিক সেমনি ভাবে একটা সাইয়াল সিমেন্ট দিতে গেলেও কিন্তু সেম দাম। এখন এটা গেল সরকারি পর্যায়ে। এখন কোম্পানির সিমেন্টের কিরকম দাম দেখুন। বাংলাদেশে শুধুমাত্র ব্র্যাক কোম্পানি তাদের সিমেন্টের যে মূল্যগুলো সেটা তাদের ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এখানে হলস্টাইন ফ্রিজিয়ান 100% বীজের মূল্য ধরা হয়েছে মাত্র 500 টাকা এবং হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস ব্রিডের বীজের মূল্য মাত্র 400 টাকা। অর্থাৎ এই সিমেন্ট গুলো আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে মাত্র 500 টাকায় 100% এবং 400 টাকায় ক্রস ব্রিড, অর্থাৎ 100% নিচে। সেটা যত ভালো সিমেন্টই হোক 500 টাকার উপরে কিন্তু যাবে না। কিন্তু আমাদের এআই কর্মী ভাইদের ক্ষেত্রে দেখা যায় তারা একটা সিমেন্ট দিয়ে, আমার যেসব প্রান্তিক খামারি ভাইরা সেগুলো বোঝে না, একটু জানে কম, তাদের ক্ষেত্রে 1000, 1500 টাকা কিন্তু নিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যদি সাইওয়ালের দামটাও খেয়াল করে থাকেন, সেখানেও কিন্তু সাইওয়াল 100% এর দাম দেওয়া আছে সর্বোচ্চ 500 টাকা এবং ক্রস ব্রিড গুলো 400 টাকা। তাহলে ব্র্যাকের মতো একটা প্রতিষ্ঠিত কোম্পানির সর্বোচ্চ সিমেন্টের দাম যদি 500 টাকা হয়, তাহলে বাংলাদেশের কোন সিমেন্ট আছে ভাই সেটার দাম হচ্ছে আপনার 1000-1200 টাকা? হ্যাঁ, 1000-1200 টাকা হতে পারে। দেখবি যে আগের সিমেন্ট গুলো যেগুলো প্রক্রিয়াজাতকরণ ভাবে আছে, অথবা ব্রাহ্মার আগে যে সিমেন্ট গুলো এখনো আপনার নাইট্রোজেন ক্যানে আছে, সেগুলোর দাম হতে পারে। কিন্তু ফ্রিজিয়ান সিমেন্টের তো ভাই 1000-1200 টাকা দাম হতে পারে না। আপনাদের কাছে যদি 100% ফ্রিজিয়ান অথবা 100% শাহিওয়ালের বীজ দিয়ে আপনাদের কাছে 1000, 1200 কি 1500 চাই, সে ব্যক্তি থেকে ভাই আপনারা অ্যাভয়েড করবেন। তার কাছ থেকে আপনার সিমেন্ট দিবেন না। কারণ ব্র্যাকের মতন একটা প্রতিষ্ঠিত কোম্পানি তারা ডিক্লেয়ার করেছে যে 500 টাকার উপরে আমাদের যত ভালো সিমেন্টই হোক না কেন সেটা যাবে না। ঠিক তেমনি ভাবে আমার কথায় যদি আমি বলি, আমি এডিএল কোম্পানির সিমেন্ট দিয়ে থাকি আমার একজন পরিচিত এআই কর্মীর কাছ থেকে। আমার কাছ থেকে ভাই 400 টাকা নেয় 100%। আমি তার সাথে পরিচিত, তাকে আমি কিছু রেফারেন্স করে দিয়ে তিনি 400 টাকা নেয়, কিন্তু অন্য লোকের কাছে 500 টাকার উপরে তিনি যান না। তাহলে যে কোম্পানি আপনার কাছে 1200 যাবে, তাদের কাছে আপনি 1200 দিয়েন না, আপনি ব্র্যাকে আসেন। তারা যেহেতু ওয়েবসাইটে তাদের দাম তার নির্ধারণ করে দিয়েছে, তাহলে ব্র্যাক থেকে দেন, এডিএল থেকে দেন। এক কথায় যদি আপনাকে বোঝাই আমি, তাহলে 100% বীজগুলো 500 থেকে 550 উপরে যাবে না এবং ক্রস বিট গুলো 400 নিচে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আগামীতে যে সিমেন্ট নিয়ে দাম করি অথবা ঠকার দিন শেষ, কেউ যদি আপনার কাছে বেশি নিতে চায় তাহলে তার দ্বারা সিমেন্ট দিবেন না। যে আপনাকে এই রেঞ্জের ভিতরে সিমেন্ট দেবে তাকে দিয়েই কৃত্রিম প্রজনন করাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং জানিয়ে দিন যে আসলে সিমেন্টের দাম কত। ধন্যবাদ।